তিনি যে দ্বিতীয়বার ডুবটি দিয়েছেন তখন তার সেফটি জ্যাকেটটি পরা উচিত ছিল। এটা নিয়ে কিন্তু অনেক একটা কন্ট্রোভার্সি হচ্ছে এখন যে তিনি কেন ও যারা এই টিম ছিল স্কুবা ডাইভিং এর তাদের বিষয়ে এখন তদন্ত করার জন্য করছে যে সেফটি জ্যাকেট বিনা সেফটি জ্যাকেটে তাকে কেন নামতে দেওয়া হলো বা এরকম একটাই। তো যাই হোক ভগবান কার মৃত্যু কখন কোথায় লিখে রাখবে এটা কেউ বলতে পারে না। তারপর আমাদের সব জায়গায় সব জায়গাতে আমাদের সচেতনতা অবলম্বন করতেই হবে। এইটা হচ্ছে মাস্ট। কারণ আমরা যদি সচেতন না হই তাহলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই একটি দুর্ঘটনার কারণে আমাদের ভারতীয় যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি আ গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। আমরাও একটি নক্ষত্রকে হারালাম আবার। আমরা একটি ভারতীয় নক্ষত্রকে হারালাম। তিনি আসামের যতটা না আসামে তিনি জনপ্রিয় ছিলেন তার থেকে বেশি কিন্তু বেঙ্গলে বা বলিউডের এই দিকটা বেশি জনপ্রিয় তিনি। তো আমি আগেও জানতাম না যে তিনি আসামের। কিন্তু ইদানিং কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে আ আ জুবেন গার্গ আসামের থেকে বিলং করে সে। সে একজন আসামি। তারপর আমি সার্চ করে তার আসামির গানগুলিও শুনলাম। মানে তার কণ্ঠটা ছিল খুবই সুমধুর। খুব ম্যাজিক্যাল একটি কণ্ঠ ছিল। কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা সকলে তার জন্য আশীর্বাদ করব। ভগবান যেন তাকে স্বর্গবাসী করে। ধন্যবাদ সকলকে।